হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। তো দেখো এখন বাজে কটা, এখন বাজে 2:13। তো এখন আমি খেতে বসবো, অনেকটাই দুপুর হয়ে গেছে। আর আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, তোমরা সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে শান্তনু সোনাই। তো যাই হোক, আর বেশি কথা না বলে চলো খেতে বসে পড়ি। তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী দিয়ে খাচ্ছি। দেখো এখানে হচ্ছে ভাত আছে, আর এটা হচ্ছে কুমড়ো ঘন্ট, যেটা আমি ছোলা আর সজনে ডাঁটা আলু এইসব দিয়ে বানিয়েছি। আর একটা মানে ওই পাঁচফোড়ন বলে না, ওই পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি কুমড়ো ঘন্টটা। আর এটা হচ্ছে উচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি মতন করেছিলাম, তো একটুখানি রেখেছি, এটাই আমি খাবো এখন। আর এখানে আছে আমার প্রিয় একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে পটল চিংড়ি। দেখো পটল চিংড়ি। তো আর বেশি বকবক না করে খাওয়া শুরু করে দিই, অনেকটাই দুপুর হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন এখন কটা বাজে দেখি, এখন বাজে 5:35। তো এখন ভাবছিলাম যে কিছু একটা খাই, মানে খিদে পেয়ে গেছিলো ঘুম থেকে উঠে। তো ভাবছিলাম যে কিছু একটা খাই, খিদে পাচ্ছিলো। তো তখনই আমার মাথায় একটা আইডিয়া আসলো, তাহলে কী খাওয়া যায়। প্রচণ্ড গরমও পড়েছে, এই গরমে তাহলে কী খাওয়া যায়। তখন আমি ভাবলাম যে ঘরে আলু ছিল ছোটো ছোটো, তো ভাবলাম যে আলু দিয়ে একটা জিনিস বানিয়ে ফেলি। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছি আজকে, তোমরাও দেখো। আর আমি আজকে মুখরোচক একটা খাবার তৈরি করছি। দেখো এখানে কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি, আর এখানে আছে তেঁতুলের টক, ছোলা, শসা, গাজর, পেঁয়াজ আর লেবু, আর এখানে নুন, আর এখানে হচ্ছে আমার ঘরে বানানো মশলা দেখাচ্ছি। এই দেখো আমার এটা ঘরে বানানো মশলা। তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কি খেতে চলেছি। তো বেশি কথা না বলে এবারে শসা পেঁয়াজ গাজর সব কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি একে একে। পেঁয়াজ গাজর শসা সব কাটা হয়ে গেছে, আর লঙ্কাও আমি এখানে কুচো করে রেখেছি। আর তোমাদেরকে তো দেখালামই, আলু সব রেডি আছে। তো আর বেশি কথা না বলে চলো বানিয়ে ফেলা যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই ভেবেছো, আমি আজকে আলু কাবলি বানাতে চলেছি। তো চলো বানিয়ে ফেলি। তো আমি একে একে এখন আলুগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দেবো। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, শসা পেঁয়াজ গাজর সব দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলা। এখন আমি এতে নুন দেব। তো নুনটা দিয়ে দিলাম, এবারে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দিলাম মশলাটা, কারণ এই মশলাটা ছাড়া আলু কাবলি ঠিক জমেই না, সেন্ট ভালো আসবে না। তো যাই হোক, এইবারে আমি দেবো তেঁতুলের টক। তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। এবার একটু লেবু চিপে দিয়ে দেবো এতে। এইবার আর কি, এইবার একটু ভালো করে মিশিয়ে মেখে নেব। ফাইনালি আমার আলু কাবলি রেডি হয়ে গেছে। দেখো কি, তোমাদেরও দেখে জিভে জল আসছে তাই না? আরে আমি জানি তোমাদেরও দেখে জল আসছে জিভে, এটা এরকমই একটা খাবার। আমি আমার বড়মাসায়ের জন্য কিছুটা রেখেছি, আর নিজে কিছুটা নিয়ে বসে পড়েছি।
তো তোমরা ভাবছো তো যে এরকম কালো কালো কেন এসেছে, আসলে আমার কাছে যে তেঁতুলটা ছিল সেই তেঁতুলটা অনেক দিন আগেকার, তাই জন্য এরকম কালো রঙ এসেছে। তেঁতুল অনেক দিন আগে থেকে রেখে দিলে পুরনো তেঁতুল যেগুলো সেগুলো এরকম কালোই হয়, সেই কারণে কালো এসেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, কালার যেরকমই আসুক না কেন, তাই না? তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দাদা কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ, এর সাথে ভাগ হবে না। সত্যি দারুণ লাগছে। আমরা অনেকেই দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসতেই পারি ঘরে খাওয়ার জন্য, ঘরে কিনে নিয়ে চলে এলাম, ঠিক আছে, কিন্তু নিজে হাতে বানিয়ে যে খাওয়ার মজা সেটা কিন্তু দোকানে হবে না, তাই না? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।